ধুর, হাতে তো আজকে একদমই সময় নেই, কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে ডিম কষা খেতে। সেটা যদি 10 মিনিটের মধ্যে বানানো হয়ে যেত কি ভালো হতো না? একদম ঠিক ভিডিও ক্লিক করেছেন আপনারা। আজকে প্রেসার কুকারের মধ্যে মাত্র 10 মিনিটে একটা ডিম কষার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। হাতে একদম সময় নেই, অথচ হঠাৎ করেই মনটা ডিম কষা খেতে ইচ্ছা হচ্ছে, বা বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসছে। ডাল পোস্ত তো রান্না হয়েছে, কিন্তু ডিম কষাটা যদি 10 মিনিটের মধ্যে বানানো যেত কি ভালো হতো না? কিচ্ছু ব্যাপার না, প্রেসার কুকারের মধ্যে 10 মিনিটে একটা ডিম কষা রেসিপি আজকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পেলেন ডিমগুলোকে ভালো করে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে খোলাটা ভালোভাবে ছাড়ানো যায়। 2টো সিটি দিয়ে প্রেসার কুকারের মধ্যেই ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তারপর প্রেসার কুকার ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। গরম হয়ে গেছে, নুন হলুদ অল্প একটু শুকনো লঙ্কা মাখিয়ে নিয়েছি ডিমগুলোতে। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলোকে এবার এই প্রেসার কুকারের মধ্যেই কিন্তু সুন্দর করেই ভাজা হয়ে যাবে। এই ডিম কষাটা বানাতে 10 মিনিটের 1 মিনিটও বেশি কিন্তু সময় লাগে না, খুব সহজে হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদের হয়। ভাত, রুটি, রাইস যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে এই তেলটার মধ্যেই মশলা কষিয়ে ডিম কষা রেডি হয়ে যাবে খুব সহজে। তাহলে ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে। যে তেলটা আছে এই তেলের মধ্যেই 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু কিছু কিছু টিপস মিস হয়ে যাবে, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। পেঁয়াজগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে কি করে মশলাগুলো গলাবেন সেটাই চিন্তা করছেন তো? খুব সহজই হয়ে যাবে সেটা, শুধু দেখতে থাকুন। তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা রসুন, দিয়ে দিলাম 2টো বড় টমেটো, টমেটোটাকে কেটে নিয়েছি। তারপর দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর একসাথে বেটে রাখা আদা আর রসুনের পেস্ট দিলাম। কিছু গোটা রসুনও দিয়েছি আর আদা রসুনের পেস্ট এই 2 চামচ মতো দিলাম। মশলাগুলোকে ভালো করে তেল দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর মশলাগুলো গলানোর জন্য প্রেসার কুকারের ঢাকনা এঁটে একটা মাত্র সিটি দিয়ে নেব। খুব সহজেই কিন্তু টমেটোও গলে যাবে, মশলাগুলো দুর্দান্তভাবে গলে তেল ছেড়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। এবার একে একে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে কষাবো। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে একবার কষিয়ে নেব। এখানে যদি মনে হয় অল্প একটু জল দিতে হবে, অল্প একটু জল দিয়ে দেবেন, এই 1-2 চামচের মতো। তারপর একটা সিটি দিয়ে নেবেন, তাহলেই সুন্দরভাবে টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু গলে যাবে আর গ্রেভিটা কিন্তু দুর্দান্ত তৈরি হয়ে যাবে। আমি এখানে অল্প একটু জল দিলাম, যদি তল থেকে লেগে যায় একটু তো ভয় থাকি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে মাত্র একটা সিটি দিয়ে নিচ্ছি। একটা সিটি দেওয়ার পর প্রেসার কুকার ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। দেখতেই পেলেন টমেটোটা কত সুন্দর গলে গেছে আর গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এবার এখানে একটু হাতা করে ঘেঁটে নিয়ে গোটা রসুন লঙ্কা এগুলোকে একটু ভালো করে একসাথে মিশিয়ে নেব, যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায়। রসুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। মশলাটা কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি ভালো করে। মশলা থেকে সুন্দরভাবে যখন তেল ছেড়ে দেবে, এবার এখানে আর একটু নুন মিশিয়ে দিচ্ছি। নুনের পরিমাণ আরেকটু লাগতো। এবার খুব ভালো করে নুন দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার ডিম দিয়ে একবার কষিয়ে নিয়ে আর একবার একটা সিটি দিয়ে নিলেই ডিম কষা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই সময় কিছুক্ষণ একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। যদি কাঁচা গন্ধ থাকে এই আদা রসুন বা টমেটোর, সেই গন্ধটা কিন্তু এই সময় কেটে যাবে। একবার খুব ভালো করে কিন্তু এই সময় ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু, আমার মনে হয়েছিল এখানে গরম মশলা গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগবে। 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এত অপূর্ব স্বাদ হয় এই ডিম কষাটা। আমি রুটি দিয়ে সার্ভ করেছিলাম, রুটি দিয়ে খেতে তো দুর্দান্ত লেগেছিল। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে প্রেসার কুকারের একটা সিটি দিয়ে নিলাম, ব্যাস। এবার ঠান্ডা করে খুলে নিলেই গরম গরম ডিম কষা একদম রেডি, যেটা রুটির সঙ্গে সার্ভ করেছিলাম। খেতে অপূর্ব হয়েছিল। শেষে শুধু দিয়েছিলাম অল্প একটু ধনেপাতা। এই নতুনত্ব ডিম কষা রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।